গরম মশলা নামটা শুনলেই মনে হয় একদম সাধারণ কিছু। এই এক মিশ্রণই পারে মাছ থেকে মাংস, ডাল থেকে সবজি প্রতিটা রান্নায় যোগ করে এক অনন্য গভীরতা আর উষ্ণতা। এই সাধারণ মশলার ভিতর লুকিয়ে আছে অসাধারণ ঘ্রাণ, অজস্র স্বাদের গল্প। আজ দেখাবো কিভাবে এই সাধারণ মশলাটা হয়ে ওঠে আপনার রান্নাঘরের সবচেয়ে অসাধারণ জাদু। প্রথমেই আমরা একটি প্যানে নিয়ে নেব আস্ত জিরা 2 টেবিল চামচ। এবার দিয়ে দেব আস্ত ধনিয়া 2 টেবিল চামচ। তার সাথে দেব মৌরি অথবা গুয়া মৌরি 1 টেবিল চামচ। অনেকে এই মশলাটিকে মিষ্টি জিরাও বলে। এরপর অ্যাড করে নেব লং 10টি। এবার দেব সবুজ এলাচ 8টি। লম্বা 2 ইঞ্চি সাইজের দারচিনি 2 টুকরা। মাঝারি সাইজের তেজপাতা 4টি। ভাজার সুবিধার্থে আমরা তেজপাতাগুলো কেটে নিচ্ছি। তার সাথে দিয়ে দেব কালো এলাচ 2টি। এবার অ্যাড করে নেব কালো গোলমরিচ 2 চা চামচ। সবশেষে দিয়ে দেব 1 চা চামচ লবণ। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা মশলাগুলো ভাজতে শুরু করব। অনেকেই ভাবতে পারে মশলা ভাজার সময় আমরা এখানে লবণ কেন অ্যাড করলাম। প্রথমত, মশলা ভাজার সময় লবণ অ্যাড করলে এতে থাকা ছোট বড় সব মশলা সমানভাবে ভাজা হয়। দ্বিতীয়ত, মশলা ভাজার সময় যখন মশলাগুলো গুঁড়ো করা হয় তখন লবণ মশলার ফ্লেভারটা লক করে ফেলে, যার কারণে রান্নার স্বাদও বেশি আসে। সবশেষে এই মশলাগুলো স্টোর করে রাখার জন্য লবণ খুবই গুরুত্বপূর্ণ। লবণ দিয়ে মশলাগুলো ভাজা হলে কমপক্ষে 6 মাসের জন্য আপনারা মশলাটি এয়ারটাইট জারে সংরক্ষণ করতে পারবেন। আজ আমরা যে মশলাটি তৈরি করছি এটা কিন্তু শাহী গরম মশলা না। এই মশলাটি আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারবেন। আমাদের মশলাগুলো থেকে যখন দেখব খুব সুন্দর একটা ভাজা মশলার অ্যারোমা বের হতে শুরু করেছে, তখন আমরা একটি তেজপাতা উঠিয়ে ঠিক এভাবে চেক করে নেব। যদি দেখি তেজপাতাটি খুব সহজেই ভেঙে যাচ্ছে, তাহলে বুঝে নেব আমাদের মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে মশলাগুলো একটি পাত্রে ঢেলে পুরোপুরি ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে এলে একটি ব্লেন্ডার জারে নিয়ে নেব। এরপর মশলাগুলো খুব মিহি করে গুঁড়ো করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা মশলাগুলো কতটা মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমরা মশলাগুলো সংরক্ষণের জন্য একটি এয়ারটাইট জারে ভরে নেব এবং এভাবেই আমরা মশলাগুলো কমপক্ষে 6 মাসের জন্য সংরক্ষণ করতে পারবো। তৈরি হয়ে গেল আমাদের একদম পারফেক্ট মশলার ব্যালেন্সে তৈরি গরম মশলা।